Hello students, আজি আমি ক্লাস 10 ম্যাথমেটিক্স চ্যাপ্টার 5 সমান্তর প্রগতি arithmetic progression exercise 5.3 question number 4 পৰা কন্টিনিউ কৰিম question number 4 আমাক দিয়া আছে how many terms of the AP 9 17 25 must be taken to give a sum of 636 9 17 25 we are given the AP 9 17 25 etc. এটা অসীম সমান্তর প্রগতি দিয়া আছে এই সমান্তর প্রগতিটোৰ কিমানটা পদৰ যোগফল 636 নাকি কিমানটা পদৰ যোগফল 636 হৈছে 9 17 25 এই সমান্তর প্রগতিটোৰ কেইটা পদৰ কিমানটা পদৰ যোগফল 36 বুলি কৈছে আমি তো এক পদ কিমানটা আছে না জানো ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম থার্ড টার্ম বাট কলৈ কি আছে আমি না জানো বাট সাম টু আমাক দিয়া আছে লেট দ্য নাম্বার অফ টার্মস বি n আমি ধৰি লম n টা পদৰ যোগফল this let sum of n terms be 636 আমি ধৰি লৈছো যে n টা পদৰ যোগফল 636 যদি n টা পদৰ যোগফল এটো হয় n টা পদৰ যোগফলটো আমি কেনেকৈ লিখো sn therefore sn sum of n terms sn equals 636 okay we are given a equal 9 ap to solve first term 9 common difference 17 minus 9 equal 8 ঠিক আছে আৰু sn কিমান 336 636 okay আমি ধৰি লৈছো n টা পদৰ যোগফল 636 and first term were 9 and common difference 8 now formula apply kara n by 2 twice a plus n minus 1 into d this equals 636 sn formula to eta asil na n by 2 twice a 2 into first term a value 9 plus n minus 1 into d 8 this equals 636 now n by 2 to multiply হৈ আছে n by 2 কাৰ লগত ইয়াৰ লগত আৰু ইয়াৰ লগত multiply হৈ আছে মই যদি n by 2 ইয়াৰ লগত multiply কৰো 2 cancel যাব 9 into n 9n থাকি যাব plus again n by 2 ইয়াৰ লগত multiply কৰা ইয়াৰ লগত যদি 9 by 2 n by 2 into n minus 1 into 8 এনেকৈ multiply কৰিলে 2 4 যায় 4 into n 4n into n minus 1 okay 636 9n plus 4n into n 4n square minus 4n equals 636 4n square plus 9n minus 4n plus 5n থাকি যাব নাকি minus 636 ইয়াত লৈ আহা 636 equals 0 এটা কোয়াড্রেটিক ইকুয়েশন পাই গলো where variable is n এটা দ্বিঘাত সমীকরণ পাইছো যত চলক কিমান n এটা এই দ্বিঘাত সমীকৰণটো সমাধান কৰিম আমি গৈ আছো কোড নাম্বার অফ টার্মস আমাক লাগে কিমানটা পদৰ যোগফল এটো আমি ধৰিছো n টা পদৰ যোগফল তাৰমানে n ৰ ভ্যালুটো উলিয়াই দে হল তাৰমানে এই সমীকৰণটো যদি সমাধান কৰো ইয়াৰ পৰা n ৰ ভ্যালু পাম তাৰ পৰা আমি পাই যাম n ৰ ভ্যালু তে here a equal 4 b equal 5 বুজি আছে কোয়াড্রেটিক ইকুয়েশন কম্পেয়ার যদি কৰো আমি x square plus bx plus c equal 0 this standard form of quadratic equation ইয়াৰ লগত যদি কম্পেয়ার কৰো a ভ্যালু কিমান আহিব 4 b ভ্যালু 5 and c ভ্যালু minus 636 now এই ইকুয়েশনৰ কাৰণে x equal minus b plus minus b square minus 4ac by 2 আমি লিখো না ইয়াত ভেৰিয়েবল x এর কাৰণে x লিখি আছো বাট ইয়াত কি লিখিম therefore n equal minus b plus minus root over b square minus 4ac divided by 2a okay now minus b value 5 plus minus root over 5 square b square minus 4ac a value 4 c value minus 636 by 2a okay here is your n equal minus 5 n equal minus 5 plus minus root 25 plus 5 square to 25 minus minus plus 4 4 16 into 336 636 into 16 multiply kora बहुत डांगर multiply करलो
16 6 গুণ 96 16 6 96 96 और 6 in hand 9 16 3 48 48 57 7 5 16 96 5 101 10176 10176 multiply kara divided by 4 to the 8 now this equal minus 5 plus minus root plus kara 6 5 plus equal 1 7 to 9 0 1 1 2 0 1 by 8 plus কৰিছো মই একো কৰা নাই বেলেগ minus 5 plus minus 10201 ইয়াৰ স্কয়াৰ ৰুট কিমান হ'ব 10201 মই যদি 100 100 গুণ পূৰণ কৰো 10000 হ'ব ইউনিট প্লেছত 1 আছে তে 100 কৈ ডাঙৰ হ'ব এটো 10000 মন কৰা মই কি কৈ আছো এটো 10201 কৈ ডাঙৰ নাম্বাৰ এটা আমি কেতিয়াবা স্কয়াৰ ৰুট আমি এনেকে উলিয়াব পাৰো এস্টিমেট অনুমানিক 10201 ঠিক আছে মই যদি 100 গুণ পূৰণ কৰো কিমান হ'ব 10000 কিন্তু 10000 কৈ ডাঙৰ 201 আছে তে ঠিক 10000 কৈ অলপ বেছি আছে তেনেহলে মই 10000 201 পাবলৈ 100 পূৰণ কৰিলে 10000 হৈ আছে মই যদি আৰু ইউনিট প্লেছত কিমান আছে 1 তে 1 পাবলৈ তো আমি 1 into 1 কৰিলে 2 1 পাম ন that means 101 into কৰিলে 1 1 যা 1 আহিব আৰু কত আহিব 109 non হ'ব নেকাখিৰ 1 ইয়াটো আহে বাট এৰ 109 তো বহুত ডাঙৰ হৈ যাব তে খতম 101 আহিব স্কয়াৰ ৰুট by 8 n equal minus 5 plus 101 by 8 minus 5 minus 101 divided by 8 10 minus কৰিলে 5 minus কৰিলে 96 by 8 again ইয়াত আহিব 106 by 8 এতৰ মাইনাস আহি গল নেগেটিভ হ'ব নোৱাৰে কেতিয়াও n নেভাৰ বি নেগেটিভ n ৰ ভ্যালু ওলাই আছে তে 8 8 12 8 12 গুণ 96 না এটো ইম্পসিবল বুলি লিখি দিব লাগিব কিয় লিখি দিব n ৰ ভ্যালু নেগেটিভ হ'ব নোৱাৰে n কি what is n is the number of terms never be negative মই কৈছো আগত number of terms belongs to natural number or positive integer okay কিমানটা পদ আছে আমি হেতু উলিয়াব বলে এপিটোত কিমানটা পদ আছে 5টা পদ আছে 6টা পদ আছে 10টা পদ আছে হ'ব পাৰে কিন্তু এনে কত হ'ব নোৱাৰে বলে 5.5 টা পদ আছে 5.3 টা পদ আছে বলে 5.5 টা আছে পদ এটো হ'ব নোৱাৰে তে পদৰ সংখ্যা সদায় এনেকুৱা হ'ব লাগিব পজিটিভ ইন্টিজাৰ therefore number of terms in the AP number of terms is 12 12টা পদৰ যোগফল 636 হেতুটো আমাক কৈছে ঠিক আছে next question number 5 the first term of an AP is 5 first term 5 note কৰি লোৱা first term of an AP 5 আমাক কৈ আছে question number 5 just start to finish question number 5 we are given that the sum of the first term of an AP is 5 first term denoted by a first term is 5 we are given and the last term is 45 last term an or l this equal 45 last term by n term to last বুলি ধৰিলো আৰু therefore যদি last term হয় n term to তেনেহলে l লিখিব পাৰে this equal 45 sum and the sum of 400 n term মই কৈছো last term to 45 n term to last term or n term to 45 এটা n term লগে sum to that means sn equal 400 ঠিক আছে sum to দিয়া আছে 400 কৈছে এটা সমান্তর বগটিৰ প্ৰথম পদ 5 আৰু শেষ পদ 45 আৰু যোগফল 400 find the number of terms and the common difference পদৰ সংখ্যা উলিওৱা আৰু সাধাৰণ অন্তৰ নিৰ্ণয় কৰা পদৰ সংখ্যা means n and common difference d এটা আমি উলিয়াব লাগে তে কৰিবা কি যিকিটা দিয়া আছে তাৰ ওপৰত বেস কৰি আমি আগুৱাই যাম বহুত চিন্তা কৰি থাকি লাভ নাই স্টার্ট কৰি দিবা ফিনিশ টু হ'বই যদি ভুল হয় তো ভাল কথা তারপর আমি শিকিম যে এনেকে কৰিলে নহব
যে অংকটো তুমি ফাৰ্ষ্ট টাইম এটেম্প কৰি যে শুদ্ধ কৰিব লাগে তেনেকুৱা কোনো কথা নাই দুই এবাৰ প্ৰেক্টিছ কৰাৰ পাছততো আইডিয়া হৈ যাব দেখিলেই গম পাবা এছ এন দিয়া আছে তাৰ পৰা কৰিব লাগিব এন দিয়া আছে এ এন দিয়া আছে তাৰ পৰা কি কৰিব লাগিব কিন্তু ফাৰ্ষ্ট টাইম তুমিতো একো আইডিয়া কৰিব নোৱাৰা বাট যিটো দিয়া আছে আমি তাৰ পৰা ষ্টাৰ্ট কৰিম এছ এন ইকুৱেল 400 দিয়া আছে এছ এন ফৰ্মুলা n/2 n/2 ঠিক আছে টুৱাইচ এ প্লাছ n - 1 ইনটু d এইটো ফৰ্মুলা আমি ল'ব পাৰোঁ তুমি ল'ব পাৰা ল'বাও তুমি বাট এনেকৈ চিন্তাটো কৰা আমাক ফাৰ্ষ্ট টাৰ্ম দিয়া আছে কিন্তু এণ্ড লাষ্ট টাৰ্ম দিয়া আছে যেতিয়া ফাৰ্ষ্ট টাৰ্ম আৰু লাষ্ট টাৰ্ম দিয়া থাকে তেতিয়া আমাৰ এটা ইজি ফৰ্মুলা আছিল ন ফাৰ্ষ্ট টাৰ্ম প্লাছ লাষ্ট টাৰ্ম ইনটু নাম্বাৰ অফ টাৰ্মছ ডিভাইডেড বাই 2 দিছ ইজ দ্য এছ এন অ'কে ইকুৱেল 400 তেতিয়া ইজি হ'ব n/2 ফাৰ্ষ্ট টাৰ্ম দিয়া আছে তোমাৰ 5 লাষ্ট টাৰ্ম দিয়া আছে 45 ঠিক আছে ইকুৱেল 400 n/2 into 45 plus 5 50 this equal 400 2 रे काटे दिया 50 25 n equal 400 n equal 400 divided by 25 দি কিমান যাব 100 और 25 কেটা আছে চাৰিটা 200 और 8টা 400 और 16টা আমাৰ 16 টাইমছ যাব হাই জানে কি এনেকেও কৰিব পাৰে ওকে 10 or value 16 পাই গ'ল what is n and number of terms we have to find it আমি এটা উলিয়াব লাগে n or value আৰু আমি তো উলিয়াই দিলো না now we have to find d common difference d the common difference কেনেকৈ উলিয়াম common difference d উলিয়াবলৈ হলে আমাক আৰু এটা আমাক দিয়া আছে a দিয়া আছে চেক কৰা again now লিখা now a equal না a equal 45 দিয়া আছে চেক কৰা now a formula is করা a plus n minus 1 into d equal 45 a value কিমান দিয়া আছে 5 plus n to পাই গ'ল অলৰেডি 16 minus 1 into d we have to find okay আহি গ'ল n আছে a আছে d লাগে গতিকে এই ফৰ্মুলা ইউজ কৰিব লাগিব বেলেগ তো কথা নাই 5 plus 16 minus 1 15d equal to 45 5 to right side লৈ যাও 15d equal 45 minus 5 equal to what 40 now d equal 40 divided by 15 cancel কৰিলে কি আহিব 5 8 ja 5 3 ja out নালে 8/3 the common difference is 8/3 and number of terms is 16 okay question number 6 the first term and the last term of an AP is 17 and 350 respectively if the common difference is 9 how many terms are there and what is their sum কৈছে এটা সমান্তর প্রগতির প্রথম পদ দিয়া আছে তোমাক প্রথম পদ দিয়া আছে 17 আর লাস্ট টার্ম শেষ পদ দিয়া আছে 350 কমন ডিফারেন্স সাধারণ অন্তর দিয়া আছে 9 এটা কৈছে হাউ মেনি টার্মস কিমানটা পদ আছে এন উলিয়াব লাগে এন দেয়ার সাম আর কিমানটা পদ আছে ধরো 10টা আছে তে 10টা পদলৈকে সাম যোগফলটো উলিয়াব লাগে ঠিক আছে স্টার্ট করো কোয়েশ্চন নাম্বার 6 question number 6 we are given what first term let a ইয়াত তোমালোকে লিখিব পাৰা let the first term be a and the common difference d লিখি লবা প্ৰত্যেকটো মেথড মই লিখি থাকা নাই আৰু ওকে তো প্ৰথম পদে সাধাৰণ অন্তৰ দি তেনেহলে a equal তেনেকে লিখিব পাৰা শুনিকে সদায় লিখিবা the first term of the 17 and the last term means a or l equal 350 we are given that and the common difference d is also given 9 we have to find number of terms and the sum means sn okay মই ইয়াত কৈছো যে number of terms উলিয়াব লাগে let number of terms be n টা পদ আছে বুলি আমি ধৰি লম আৰু যদি n ৰ ভ্যালু 10 হয় তেনেহলে আমি 10 টা পদলৈকে যোগফল উলিয়াব লাগে that means sn okay ফার্স্ট টার্ম দিয়া আছে কমন ডিফারেন্স দিয়া আছে an ফর্মুলাটা আমি বহাই দিলে n টো পাই যাম n equal 350 okay রই থাকি লাভ নাই মই কৈছো ন বলে কি কৰিম কি নকৰিম চিন্তা বেছি কৰি থাকিলে নহব যেটো গিভ দিয়া আছে এটো পাতি লবা পাতি ফৰ্মুলা আমি জানোই আৰু সমান্তর প্ৰগতি ম্যাচ কৰি আছো ইয়াত ফৰ্মুলা কি আছে an ফৰ্মুলা আছে a plus n minus 1 into d sn ফৰ্মুলা আছে okay n/2 twice a plus n minus 1 into d sn ফৰ্মুলা আৰু জানো তে ফৰ্মুলা এইকিটা ফৰ্মুলা ইউজ কৰি দিলে ওলাই আহিব an a plus n minus 1 into d equal 350 okay
The first term there is 17 plus n minus 1 into d 9 350 70 to equal to n minus 1 into 9 equal 350 minus 17 n minus 1 into 9 equal 350 plus 17 10 पर 7 গলে 3 4 पर 1 গলে 3 ইয়াত থাকিল কিমান 3 হয় n minus 1 equal 3 3 3 divided by 9 cancel যাব না যায় 9 3 গুণ 27 9 4 গুণ 37 9 3 গুণ 27 9 3 গুণ 27 3 বাৰ গল 27 ৰ পৰা 33 লৈকে কিমান থাকিব 6 63 9 7 গুণ 63 n equal 37 plus 1 equal 38 number of terms আমি পাই গলো কিমান 38 তাহলে কিমানটা পদ আছে 38 টা now we have to find the s38 38 টা পদলৈকে যোগফলটো উলিয়াব লাগে বুজি আছা the number of terms উলিয়াব দিছে আমাক কিমানটা পদ আছে উলিয়াব দিছে n sum টো উলিয়াব লাগে তে s n equal আমি কি জানো first term দিয়া আছে last term দিয়া আছে গতিকে আমি first term plus last term into number of terms divided by 2 এই ফর্মুলা ইউজ কৰি দিও তে s n means s38 okay 38 terms লৈকে আমি sum উলিয়াম 38 into first term 17 plus last term 350 divided by 2 2d 38 of 19 into plus kora 7 516 and 3 bapre 330 67 into 19 no hatte pasti 3 6 54 6 6 9 3 27 6 33 7 গুণ 7 6 গুণ 6 3 গুণ 3 3 7 6 3 9 3 7 6 3 9 3 3 6970 6973 okay question number 7 find the sum of first 22 terms of an AP in which d equals 7 and 22nd term is 149 okay hoise mosiri soy eta AP dia ase tar number 7 find the sum of 22 terms in which d equal common difference there is 7 and 22nd terms ki 22 is equal 49 22nd term is 149 কৈছে এটা সমান্তর পদ্ধতির 22টা পদৰ যোগফল উলিয়াব লাগে যত সাধাৰণ অন্তৰ d আৰু 22তম পদটো 149 বুজি আছা কোৱেশ্চন নম্বৰ 7 বুকখন উলিয়াই লবা তোমালোকে আগত কোৱেশ্চনটো মই ইয়াত লিখি থাকা নাই বহুত টাইম লষ্ট হয় প্ৰথম কথা দ্বিতীয় কথা বোর্ডটো সৰু অকমান ঠিক আছে কোৱেশ্চন নম্বৰ 7 এক্সারসাইজটো দুনিয়াকে ভিডিওটো চোৱাৰ আগত উলিয়াই লবা কোৱেশ্চনটো মই ইয়াতো এক্সপ্লেইন কৰিয়ে থাকো ন কোৱেশ্চনটো তাত তোমালোকে চাবা পজ কৰি লৈ আকৌ চাবা The first term দিয়া আছে 7 আৰু 22nd term দিয়া আছে this we have to find what 22টা পদৰ যোগফল উলিয়াব লাগে s22 আমি উলিয়াব লাগে s22 equal what তেমাৰ কি নাই s22 সাম উলিয়াবলৈ তো আমি কি জানো a by নহলে বাৰু n by 2 twice a plus n minus 1 into d এইটো ফর্মুলা যদি আমি উলিয়াও n লাগিব n তো আমি দিয়ে আমাক পাই আছো 22 ফার্স্ট টার্ম নাই ওকে a নাই এই হলে আমার হয়ে যায় ঠিক আছে আর a22 149 মন করা আর আমাক উলিয়াব দিছে a22 লৈকে সাম তার মানে লাস্ট টার্ম কি মানে a22 আর a কি ফার্স্ট টার্ম গটিকে আমি যদি a ভ্যালু ফার্স্ট উলিয়াই লম তেনে হলে জানিব আমি ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম নাম্বার অফ টার্মস ডিভাইডেড বাই 2 ফর্মুলা ইউজ কৰি দিম কি কোৱা ইয়াৰ পৰা আমি a22 মিন্স কি a plus 21d এটো আমি লিখিব পাৰো ইয়াত লিখাত একো প্ৰবলেম নাই না যি কৰিব পাৰো হেতুই নিয়ম বুজিলো a plus ইয়াতো কি কৰিব পাৰো d ভ্যালু দিয়া আছে a22 দিয়া আছে আমি কি কৰিব পাৰো জাস্ট এটোই কৰিব পাৰো একোটো কৰিব নোৱাৰো বেলেগ ঠিক আছে d ভ্যালু বহাই দিয়া a plus 21 into d d7 okay 49 কি কৰিম a plus 7 into 7 7 to the 14 हाँ मिली गई देखो हाँ की क्या 149 a equal 149 minus 147 ठीक है सर 717 7 ठीक है तो माइनस कर ले क्या है वो equal to
তো ফার্স্ট টার্ম আমি পাই গেলো এ মিন্স কি হোয়াট ইজ এ এ ফার্স্ট টার্ম নাই না এ ফার্স্ট টার্ম তো ফার্স্ট টার্ম আমি কিমান পালো 2 পাই আছো এন্ড উই আর গিভেন দ্যাট a22 মন কৰা লাস্ট টার্ম বুলি আমাক কোৱেশ্চনটো কোৱা নাই আমাক কৈছে a22 টার্ম ইজ 149 but we have to find sum up to what 22 টার্মস লৈকে 22টা পদৰ যোগফল উলিয়াব লাগে তাৰমানে 22তম পদলৈকে যোগফল উলিয়াব লাগে আৰু 22তম পদটোৱেটো শেষতম পদ পাই আছো আমি আৰু ফাৰ্স্ট টার্ম a now s22 equal what first term plus last term 149 into number of terms 22 divided by 2 okay 2 di divide korele ki man 11 into 149 into 151 বুঝি আছা 11 1 ja 11 11 5 ja 55 56 5 11 1 ja 11 5 16 1661 okay sum of s22 22টা পদৰ যোগফল আমি পাই গলো এবাৰ 7 question number 8 next find the sum of first 51 terms of an AP whose second and third term is 14 and 18 respectively এটা সমান্তর প্রগতিৰ দ্বিতীয় পদ আৰু তৃতীয় পদ দিয়া আছে আমাৰ দ্বিতীয় পদ 14 আৰু তৃতীয় পদ 18 তেনেহলে 51 টার্মলৈকে আমি সামটো উলিয়াব লাগে question number 8 we are given what let the first term be a and the common difference is d likhiba therefore a equal first term 14 kole gol 14 first term 14 oh no sorry find 51 whose second term and third term is 14 and 18 second term a2 14 and a3 18 okay you have to find 50 sum of 51 terms 51 terms লৈকে আমি first 51 terms লৈকে sum to উলিয়াব লাগে but we are given second term and third term তে আমি কি জানো মন কৰা second term দিয়া আছে third term দিয়া আছে আৰু 51 term লৈকে আমি sum উলিয়াব লাগে এটা সমান্তর প্রগতি ইন AP মন কৰা মই জাস্ট এটা एग्जांपल দিম সে 5 7 9 ঠিক আছে এটো এটা AP এট কমন ডিফারেন্স আমি কেনেকৈ উলিয়াও দিস মাইনাস দিস অর দিস মাইনাস দিস যদি মই এফালে কনসিডার কৰিছো ফার্স্ট সেকেন্ড থার্ড এটো ফার্স্ট সেকেন্ড থার্ড মই যদি এফালে গৈ আছো তো কমন ডিফারেন্স কেনেকৈ হ'ব সেকেন্ড মাইনাস ফার্স্ট দিস মাইনাস দিস মাইনাস দিস ওকে এটা মই জেনারেলি সেকেন্ড মাইনাস ফার্স্ট কৰো থার্ড মাইনাস সেকেন্ড কৰিলেও টু কমন ডিফারেন্স পাম না না এটা আমাক সেকেন্ড টার্ম দিয়াস ফার্স্ট টার্ম আমি না জানো থার্ড টার্ম দিয়াস therefore common difference কি হ'ব a3 minus a2 কৰিলে নহব নেবৰ মন কৰা বুজি আছা common difference মই সেকেন্ড মাইনাস ফার্স্ট কৰো থার্ড মাইনাস সেকেন্ড কৰিলেও তো হ'ব তে থার্ড টার্ম দিয়া আছে সেকেন্ড টার্ম দিয়া আছে তে মাইনাস কৰি দিও 18 minus 14 is equal 4 what common difference right the common difference আমি পাই গলো 4 মন কৰা আকো চাব চেক কৰা এই এপিটো তুমি চেক কৰা ইয়াত কমন ডিফারেন্স কি বাৰু ধৰি লোৱা এটো ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম থার্ড টার্ম ইয়াত কমন ডিফারেন্স 9 minus 7 কইলো কমন ডিফারেন্স কিমান 2 ঠিক আছে ওকে 7 minus 5 করি 2 তো আহিব ঠিক আছে এটা তুমি এনেকে ভাবাচোন তুমি এর ফার্স্ট টার্ম এর সেকেন্ড টার্ম এর থার্ড টার্ম লেট ধৰি লোৱা ফার্স্ট টার্ম মই না জানো সেকেন্ড টার্ম আর ফার্স্ট টার্ম দিয়া আছে this third second term আর থার্ড টার্ম দিয়া আছে থার্ড মাইনাস সেকেন্ড কৰিলো কি পালো কমন ডিফারেন্স ঠিক আছে second minus common difference কৰাছো second term minus common difference 2 equal 5 what 5 is first term the common difference কিমান 4 second term কিমান 14
therefore first term বুজি আছে মোৰ the first term a equal second term minus common difference second term what 14 common difference 4 is equal 10 তে p2 এটা কেনেকুৱা হৈ যাব আমাৰ চাবলৈ গ'লে সেকেন্ড টার্ম এটা থার্ড টার্ম আছে সেকেন্ড আৰু থার্ড টার্মৰ ডিফারেন্স কিমান 4 ফার্স্ট আৰু সেকেন্ড টার্ম চেক কৰা 4 পৰে 10 14 18 the first term second term third term 4 কে গৈ আছে তে টেকনিকটো বুজি পালা যে যেহেতু সেকেন্ড টার্ম আৰু থার্ড টার্ম দিয়া আছে আমাৰ কমন ডিফারেন্সও দিয়া নাই ফার্স্ট টার্মও দিয়া নাই কমন ডিফারেন্স আমি উলিয়াইছো কেনেকৈ এনেকৈ আৰু ফার্স্ট টার্ম কেনেকৈ উলিয়াইছো ঠিক এনেকৈ মনত ৰাখিবা এটা আমি কি পালো তেনেহলে ফার্স্ট টার্ম পালো এন্ড কমন ডিফারেন্স পালো ঠিক আছে ফার্স্ট টার্ম পাই আছো আৰু কমন ডিফারেন্স পাই আছো দুইটা পাই আছো we have to find sum up to 51 টার্ম 51টা পদৰ যোগফল উলিয়াব লাগে now we have to find S51 okay S51 that means what n by 2 twice a plus n minus 1 into d এটা ফর্মুলা ইউজ কৰি দিও the 51 S51 টার্ম লৈকে উলিয়াব লাগে therefore number of terms is n 51 by 2 twice a will what 10 plus 51 minus 1 into d will 4 okay 51 by 2 cancel na jay 2 10 20 plus 40 51 minus 1 50 50 into 4 200 now 51 by 2 into 200 plus 20 220 51 into 2d cancel 110 2d ya katle 110 okay multiply karo 11 1 jay 11 1 11 5 jay 55 into 55 plus 156 0 to লগাই দিয়া 5601 is the sum of 51 terms তবে 51টা পদৰ যোগফল ইমান যত আমাক সেকেন্ড টার্ম আৰু থার্ড টার্ম দিয়া আছিল আমি কমন ডিফারেন্স এনেকৈ উলিয়াইছো এনেকৈ উলিয়াব পাৰে মনত ৰাখিবা যিকোনো দুটা কনজিকিউটিভ টার্ম ডাঙৰটোৰ পৰা মাইনাস কৰিলে সৰুটো কমন ডিফারেন্স পাওঁ হৈছে আৰু সেকেন্ড টার্ম যেটো আমি জানো তো সেকেন্ড টার্মৰ পৰা কমন ডিফারেন্স মাইনাস কৰিলে ফার্স্ট টার্ম পালো আৰু ফার্স্ট টার্ম আৰু কমন ডিফারেন্স জানাৰ পাছত আমি 51 টার্মলৈকে যোগফল উলিয়াব লাগে বুজি আছে Question number 8. Find the sum of 51 terms. It will 8 number no? 9. If the sum of first 7 terms of an AP is 49 and the first and that of 17 terms is 289, find the sum of first 10 terms. What interesting match. MS2. Next time we number 9 number. So 9 number next to more interesting. For the episode mo bujai asu ki interesting. চাই ভাল পাবা যাও নেকম হয় নেকি question number 9 check it আমাক কি কইছ if the sum of first 7 terms is of an AP is 49 first 7 terms sum of first 7 term S7 is equal 49 and that of 17 terms 289 S17 289 now we have to find the sum of first 10 terms কৈছে এটা সমান্তর প্রগতির প্রথম 7টা পদৰ যোগফল 49 এটা সমান্তর প্রগতির প্রথম 7টা পদৰ যোগফল 49 আৰু সেই সমান্তর প্রগতিৰ প্ৰথম 17টা পদৰ যোগফল 289 তেনেহলে সমান্তর প্রগতিটোৰ nটা পদৰ যোগফল কিমান হৈ আছে nটা পদ আমি নাজানো কিমান n ৰ ভ্যালু কি মতে যে ন nটা পদৰ যোগফল উলিয়াব লাগে জাস্ট আমাক দিয়া আছে S7 and S17 S7 means what প্ৰথম 7টা পদৰ যোগফল আৰু S17 প্ৰথম 17টা পদৰ যোগফল SN ফৰ্মুলা যোগফলৰ ফৰ্মুলা আমি ইউজ কৰিম বেলেগ একো নাই মন কৰা S7 that means n equal 7 নাই বাৰু 7 by 2 twice a plus 7 minus 1 into d equal 49 লিখিব পাৰি বুঝি আছা S7 means n or value 7 no n by 2 twice a plus n minus 1 into d the formula likhi no nai likhim বুঝিছা okay 7 by 2 twice a plus 7 minus 1 what 6d equal 49 7 by 2 to ইয়াৰ লগত multiply হৈ আছে ইয়াৰ লগত multiply হৈ আছে ইয়াৰ লগত multiply কৰা 2 2 cancel যাব কিমান থাকিব 7a plus 7 by 2 ইয়াৰ লগত multiply কৰা 2 रे 6 of 3 over 3 7 ja 21d equal 49 বুঝি আছে জাস্ট মাল্টিপ্লাই কৰিছো
একো টেনশ্যন ল'ব নালাগে এইটো ষ্টেপ তুমি নিজৰ মতে কৰিব পাৰা হয়তো 7 দিয়া কেনচেল হ'লেতো কাটি দিলা হয় এটা কেনচেল নাযায় কি কৰিবা মই এনেকৈ মাল্টিপ্লাই কৰিলোঁ তুমি ক্ৰছ মাল্টিপ্লাই কৰি 2 × 49 কৰিব পাৰা তেতিয়া 7 টো ওপৰে ওপৰে পূৰণ হ'ব 2 টো 49 পূৰণ হ'ব আল্টিমেটলি কথাটো একেই পামগে জাষ্ট এটা 70 ডিভাইড হৈ আছে গোটেইকেইটা চোৱা 70 ইয়াক ডিভাইড কৰা a প্লাছ 70 ইয়াক ডিভাইড কৰা 7 3 যা 70 ইয়াক ডিভাইড কৰা 7 আৰু তো আমি একো কৰিব নোৱাৰো না a ভ্যালু আছে আমাৰ হাতত না d ভ্যালু আছে কিবা কৰিব পাৰিম নেকি নোৱাৰো ইকুৱেশ্যন হৈ গ'ল নাম্বাৰিং কৰি পেলাই থৈ দিয়া তাক ধৰা এবাৰ সেম প্ৰসেস s17 that means what 17/2 মানে n/2 twice a plus n minus 1 into d equal 289 17/2 cancel na jay twice a plus 17 minus 1 16d equal 289 আকৌ আগৰ দৰে ইয়াত মই যেনেকৈ মাল্টিপ্লাই কৰিছোঁ তেনেকৈ 17/2 মই ইয়াৰ লগত মাল্টিপ্লাই কৰিম 2 কেনচেল 17a প্লাছ 17/2 ইয়াৰ লগত মাল্টিপ্লাই কৰিম 2d 16 ক 8 টাইমছ যাব 2 8 16 8 to multiply about 17 8 7 गुण 56 equal 5 8 गुण 8 8 5 13 equal d equal 289 okay 17d divide হৈ আছে নেকি 17 এক যায় নেকি এক টু হৈ আছে না 17 যাবই চাগে আৰু a plus 17 এক কিমান যাব 9 টাইমছ যাব 9 7 গুণ ন যায় 8 7 गुण 56 equal 5 8 गुण 8 8 5 13 8 बार যাব 17 দিয়া কিমান যাব 8 টাইমস this equal 280 7 দি কিমান যাব 17 যা ওকে 289 the equation পাই গলো আমি this and this we have to solve it by elimination method equation 1 minus 2 কৰো now here go now equation 1 minus equation 2 equation 1 or equation 2 minus কৰিছো this minus this okay a cancel 3d minus 8d minus 5d তোমালে লাগিলে ওপৰত এটা তলত এটা পাতি লবা যদি বুজা নাই বুজি পাই a cancel 3d minus 8d চেঞ্জ হ'ব না minus 5d और 7 minus 17 minus 10 minus cancel d equal 2 common difference পালো d value ইয়াত কৰবাত বহাই দিম আমি a value পাম equation 1 implies that a plus 3d d value কিমান 2 equal 7 a equal 7 minus 6 equal to 1 a equal 1 means ki first term পাইছো common difference পাইছো লাগে কি আমাক n terms so n term লকে sum to লাগে now we have to find the sum up to n terms that is sn sum n টা পদৰ যোগফল তা মানে n terms sn equal formula তো আমি জানি n/2 twice a plus n minus 1 into d okay n or value 9 n term লকে লাগে n or value n বুলি ভাবা twice a means 1 plus n minus 1 into d 2 okay 10/2 2 1 2 plus কি হ'ব 2 to multiply কৰি দিয়া 2 1 2 আহিল আৰু 2 to multiply কৰা 2n minus plus minus minus 2 1 2 n/2 minus 2 plus 2 cancel twice n again 2 cancel n into n square up to n terms the sum we have find what n square আশা কৰিছো অংকটো বুজিছা বেলেগ একো কনসেপ্ট নাই আগৰ নিচিনা কৰি আছো জাস্ট ইকুৱেশ্যন ফৰ্ম হৈছে ইকুৱেশ্যন বাই এলিমিনেশ্যন মেথড সলভ কৰিছো ইয়াৰ দি ভ্যালু উলিয়াইছো we have to find the sum of up to n terms that is sn formula ভ্যালু পুট কৰিছো answer n square পাইছো what is this observe it আমাক মন কৰা কোৱেশ্চনটোৰ ভিতৰত ইন্টাৰনাল ফ্যাক্টটো কি ইন্টাৰনালি একচুয়ালি হৈ আছে কি সাতটা পদৰ যোগফল প্ৰথম সাতটা পদৰ যোগফল কিমান দিয়া আছে মন কৰা এই গোটেই কোৱেশ্চনটো 1 মাৰ্কৰ কাৰণে আহিব পাৰে জাস্ট 1 মাৰ্কস সাতটা পদৰ যোগফল 49 that means 7 square equal 49 okay 17 টা পদৰ যোগফল 289 that means 17 square equal 289 check it সাতটা পদৰ যোগফল 49 means কি সাতটা পদ 7 square 49 17 টা পদ 17 square 289 স্কয়ার কৰিলে n টা পদৰ যোগফল আমি উলিয়াব লাগে n স্কয়ার পাইছো বুজি আছা
যিমানটা পদৰ যোগফল উলিয়াব দিছে সেইটো স্কোৱাৰ কৰি দিলে হ'ল মই যদি কুৱেশ্যনটো অলপ টুইষ্ট কৰোঁ যে we are given that sum of 7 terms is 49 and the 17 terms is 289 find the sum of first 100 terms what is the answer okay 100 score clear okay question number কোনে কি হৈছে আমাৰ 9 next ভিডিঅ'ত মই বাকিটা কন্টিনিউ কৰি ফিনিশ কৰি দিম ইয়াতে আমাৰ এপি শেষ হ'ব okay